কোন মাছ কোন তরকারি দিয়ে রান্না করতে হয় এই ব্যাপারটা আমি আজও জানি না, কিন্তু আজকে আমি রান্না করছি লাউ আলু দিয়ে কাতল মাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া, হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। কী অবস্থা আপনাদের? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতল মাছ রান্না করলাম, সেটা হচ্ছে কিভাবে কি রান্না করলাম সম্পূর্ণ শেয়ার করব। প্রথমত হচ্ছে আমি মাছটা আগে ভাইজা রেখে দিয়েছিলাম, তো এরপর হচ্ছে রান্নার সময় ভিডিও স্টার্ট করলাম। আর মাছটা একবারে কড়া ভাজা করলাম, যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল। তো যাই হোক, এখানে মাছের মধ্যে কিন্তু আমি আদা রসুনও দিছি। প্রথমত হচ্ছে পেঁয়াজটা হালকা ভাজলাম, এরপর হচ্ছে আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভাজলাম। তো এটা হচ্ছে মিডিয়াম আঁচে আমি রান্না করতেছিলাম, যদি পুড়ে যায় এই কারণে। এরপরে হচ্ছে সামান্য একটু পানি দিলাম, আর হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো সব কিছু একসাথে দেওয়ার পরে মশলাগুলো মিক্স করে আমি এটা কিছুক্ষণ জাল করে নেব। যখন একবারে লাল লাল হয়ে তেলটা উপরে চলে আসবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে লাউ আর আলু। তো এখানে হচ্ছে যদি টমেটো থাকতো তাহলে আরও ভালো হতো, আর ধনেপাতা থাকলেও অন্যরকম একটা টেস্ট আসতো। তো এটা আমি একবারে ভাজা ভাজা করে নেব, আর উপরে তেল চলে আসছে। তো এটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে একবারে পরিমাণ মতো পানি দেব, যতটুক রান্না করতে যতটুকু লাগবে আর কি। আর এটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও অন্যরকম। তো এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর মাছগুলোও একটা একটা করে দিয়ে দেব। তো আমাদের যতটুকু মাছ লাগে তাই দিলাম। আর বাজার থেকে মাছ কেটে আনলে এরকমই ছোট ছোট করে কেটে দেয়। তো যাই হোক, এই কারণে হচ্ছে ছোট দেখাচ্ছে মাছ, আর আমাদের এর থেকে বেশি দরকারও হয় না। এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই তো আমার রান্নাও হয়ে গেছে, আর সুন্দর একটা ফ্লেভারও আসছে। বাট ধনিয়াপাতা যদি আমি দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। তবে আমার ভিডিও কার কাছে কেমন লাগবে বা আমার রান্না কারোর কাছে ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু কোথাও কোনো ভুল হলে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যেহেতু আমি পাকা রাঁধুনি না, সেক্ষেত্রে ভুল হইতেই পারে। আর হয়তো অন্যরকম রান্না করলে অন্যরকম স্বাদ আসতে পারে, তো কমেন্টে জানাইতে পারেন। আর কার কার কাছে আমার ভিডিও ভালো লাগলে, মানে যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখছে, আর যাদের কাছে ভালো লাগে না তারা হয়তো দেয় না। কিন্তু আমি বলবো আমার পেজটা সবাই একটু ফলো দিয়ে রাখবেন, যেহেতু আমি ছোট্ট ইউজার, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।